আসসালামু আলাইকুম। প্রাইম বিফ এগ্রোর নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আশা করছি সবাই ভালো আছেন। আজকে অনেকদিন পর একটা ভিডিও নিয়ে আসলাম। আজকের ভিডিওতে চেষ্টা করব আমাদের খামারের বর্তমান পরিস্থিতি, আমাদের গরুগুলোর গ্রোথ বাড়তেছে কিনা, প্লাস আমাদের ঘাসের জমি, সবকিছু সম্পর্কে একটা ধারণা দেওয়ার চেষ্টা করব। আমি মাহফুজুল আলম আছি আপনাদের সাথে। চলুন শুরু করা যাক। আলহামদুলিল্লাহ, এই হচ্ছে আমাদের গরুগুলো। তো আমি এর আগেও গরু সম্পর্কে আপনাদেরকে ভিডিও দিয়েছিলাম, দেখলেই বুঝতে পারবেন গরুর কি অবস্থা। আর আমি যদি আপনাদেরকে একটু ভালোভাবে বলি, তাহলে আমাদের হচ্ছে এখানে মোটামুটি বড় সাইজের গরু 5টা আর ছোট গরু আছে 5টা। তো যেহেতু আমাদের ফার্স্ট টাইম, আমরা প্রথমবার 2 রকম গরু দিয়ে চেষ্টা করতেছি যে কিরকম আমরা পারতেছি কিনা, গরুগুলোকে আমরা ফ্যাটেনিং করতে পারতেছি কিনা। সো আমাদের গরুর খাবার কি কি আছে, কিংবা আমরা গরুকে কি কি খাবার দিচ্ছি সে সম্পর্কে আমি অলরেডি এর আগেও আপনাদেরকে একটা ভিডিওতে বলে দিছি। আমরা গরুকে এখন আপাতত, যেহেতু আমাদের শুরুর টাইম এটা, আমরা খুব বেশি খাবার দিচ্ছি না, আর শেষের দিকে হয়তো আমাদের খাবার আরো বাড়াতে হবে। সো এই সম্পর্কে একটা ডেডিকেটেড ভিডিও দেয়া আছে আমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে, তো ওইটা আপনারা দেখলেই বুঝতে পারবেন। আর শীতকাল, এখন অবশ্যই ঘাসের একটু সংকট। আমি আপনাদেরকে আমাদের ঘাসের জমিটাও দেখানোর চেষ্টা করব। আর তার আগে আমাদের গরুগুলোর কিছু ক্লিপ দেখে নিন আপনারা। যেহেতু শীতকাল চলতেছে, আমরা সর্বোচ্চ চেষ্টা করতেছি যেন গরুগুলোর অসুস্থতা থেকে আমরা গরুগুলোকে দূর রাখতে পারি। সেজন্য এদিকে আমরা ঘরের মধ্যে পর্দা সিস্টেম, এটা আগের ভিডিওতে অলরেডি দেখাইছি। বিকাল হলেই আমরা পর্দাটা নামায় দিই, প্লাস সকালে যখন সূর্যটা উঠে আর কি, তখন আমরা পর্দাটা আবার উঠায় ফেলি। সো আমি যদি আপনাদেরকে খাবারের একটা কথা বলতে চাই, এই যে এখন শীতকাল চলতেছে, আমাদের ঘাসের সংকট, প্লাস আমার মতে মোটামুটি অধিকাংশ খামারিদেরই এখন ঘাসের একটা সংকট। আর এখন যেহেতু খড়ের সিজন, আমরা এখানে চেষ্টা করেছি মোটামুটি 6 মাস হয়তো আমাদের যাবে এই খড়টুকু মজুত করার জন্য। বিশেষ করে আমাদের ঘাসের জন্য আমরা যা চেষ্টা করতেছি সেটা হলো এই যে এই জায়গাটুকু, আমরা এই জায়গাটুকু কাজে লাগানোর জন্য। আগে হয়তো আপনারা আমাদের আগের ভিডিওতে দেখছেন যে এই জায়গাটা খালি ছিল। তো আমরা চেষ্টা করছি এখন এই জায়গার মধ্যে আমরা যে জুই ঘাসটা আছে, শীতকালীন যে জুই ঘাস, ওইটা রোপণ করার জন্য। তো আমাদের জুই ঘাসের ফলনটা যদি ঠিকঠাক হয়, তো আমরা কোত্থেকে বীজটা সংগ্রহ করছি ওইটা আপনাদেরকে জানাই দেব। আর চেষ্টা করব পরের ভিডিওতে আপনাদেরকে দেখানোর জন্য যে আমাদের জুই ঘাসের ফলনটা হয়েছে কিনা। চলুন আমাদের খামারের যে ভুট্টার জায়গা, প্লাস আমাদের বাকি যে ঘাসের জমিটুকু, সেটুকু আপনাদেরকে দেখাই। এ হচ্ছে আমাদের সর্বপ্রথম যে রোপণ করা ঘাস, ওই জমিটা। এখান থেকে আমাদের আলহামদুলিল্লাহ পুরোটাই গরুকে খাইয়ে শেষ করা হয়েছে। এখন আবার আলহামদুলিল্লাহ এখানে সার দেয়া হয়েছে, প্লাস পানি দেয়া হয়েছে, এখানে আবার ঘাসগুলো উঠতেছে। আর আমাদের ওইদিকে আরো 2টা জমি আছে, ওইখানে ঘাস উঠতেছে। আর এটা হচ্ছে আমাদের ভুট্টার জমি। যদিও এখানে আমাদের ভুট্টাটা আসলে আশানুরূপ ভাবে পাই নাই, এই জমিটাতে ভুট্টা অনেকটাই কম হয়েছে। এর পাশে আমাদের আরো একটা জমি আছে ভুট্টার, ওইখানে আলহামদুলিল্লাহ ভুট্টা প্লাস গম এই দুইটারই ফলন হয়েছে, মাশাআল্লাহ ভালোই ফলন হয়েছে। আর এইদিকে যে আমাদের ঘাসটা আছে, এইদিকে আলহামদুলিল্লাহ আমাদের আরো 2টা ঘাসের জমি আছে, ওগুলাও মোটামুটি ভালোই হয়েছে। সো আজকে আমার এই ভিডিওতে আমি চেষ্টা করছি আপনাদেরকে আমাদের ঘাসের জমি প্লাস আমাদের গরুগুলোর কি অবস্থা মোটামুটি জানানোর জন্য আর কি। আমি চেষ্টা করব পরের কোনো একটি ভিডিওতে আমাদের সারা দিনের যে অ্যাক্টিভিটিস গুলো আমরা খামারে নরমালি কি কি করে থাকি, আর সারাটা দিন একটা খামারের মধ্যে কেমন যেতে পারে, সেই সম্পর্কে একটা আলাদা ভিডিও বানানোর জন্য। তো আজকে এই পর্যন্তই। আশা করছি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর প্রাইম বিফ এগ্রোর সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।